সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্য বেসেলস প্রবলেম নিয়ে আলোচনা করব। বেসেলস প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যার বর্গের রেসিপ্রোকালের সামেশন, যেমন 1/1² প্লাস 1/2² প্লাস 1/3² প্লাস 1/4 স্কোয়ার, এবং এটি একটি অসীম ধারা, এবং এই অসীম ধারার সলিউশন বের করা। এটি প্রপোজ করেছিল পিয়েত্রো মেঙ্গোলোনি 1644-এ, এবং এই প্রবলেমটা প্রায় 90 বছর পরে সলভ করে হচ্ছে লিওনার্ড অয়লার। এখন আমরা তার সলিউশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সাইন এক্সের গ্রাফ। তো আমরা জানি সাইন এক্সের গ্রাফের ভ্যালু শুরু হয় হচ্ছে, এক্সের ভ্যালু যখন আমার 0 হয় তখন আমরা ভ্যালু পাই 0। তো যখন আমরা লিখতে পারি যে এক্স ইকোয়ালস টু যখন 0, তখন হচ্ছে আবার সাইন এক্সের ভ্যালু, গ্রাফের যে ওয়াইয়ের ভ্যালু, সেটা 0 পাবো। এবং এই পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, এখানে আমরা পাচ্ছি যে আমরা প্লাসে মাইনাসে পাইয়ের জন্য হচ্ছে আমি 0 পাবো। তাহলে আমরা লিখতে পারি যে প্লাসে মাইনাসে পাই ইকোয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমরা জানি সবাই ত্রিকোণমিতি থেকে বেসিক ত্রিকোণমিতি, যে প্লাসে মাইনাসে 2 পাইয়ের জন্য আমাদের সাইন এক্সের ভ্যালু হচ্ছে হবে 0। এবং ক্রমান্বয়ে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে 3 পাই, এটার জন্য আমরা পাবো হচ্ছে 0, এবং প্লাসে মাইনাসে 4 পাই, এবং এটি চলতেই থাকবে কারণ একটি অসীম একটা সিরিজ। তো এই মানগুলোর জন্য আমরা সাইন এক্সের গ্রাফের, আমরা এক্সকে ছেদ করবে সাইন এক্সের গ্রাফ। এরপরে আমরা সবাই জানি ম্যাকলারিন সিরিজ থেকে যে সাইন এক্সের যে ধারা, সেটি হচ্ছে সাইন এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। এবং এটি একটি অসীম ধারা, এবং যেহেতু এটি একটি পলিনোমিয়াল বা বহুপদী, এবং এখানে প্রায় n সংখ্যক পদ, মানে একটা অসীম পদ চলতেই থাকবে, সুতরাং এই পলিনোমিয়ালে আমি লিখতে পারি যে এই পলিনোমিয়ালে অবশ্যই n সংখ্যক সলিউশন থাকবে। আমরা বলতে পারি যে দিস পলিনোমিয়াল হ্যাজ n নংস অফ সলিউশনস অর রুটস। সুতরাং আমার যদি এটাকে আমি সাইন এক্সকে যদি একটা ফাংশন আকারে লিখি যে এফ এক্স, তাহলে আমাদের এফ এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ, যেখানে একটি ধ্রুবক, এক্স মাইনাস a1, এখানে a1 হচ্ছে একটি রুট এই সমীকরণে বা সমাধান, এক্স মাইনাস a2, এক্স মাইনাস a3, এবং এভাবে আমার যদি n-তম সলিউশন হয় an, আমরা লিখতে পারি এক্স মাইনাস an। তো আমাদের হচ্ছে উপরের যে আমাদের পলিনোমিয়ালটা পেয়েছিলাম সাইন এক্সের, সেটার যদি আমার n সংখ্যক পদ নিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা n সংখ্যক সলিউশনের জন্য পলিনোমিয়ালটাকে এভাবে লিখতে পারবো। তাহলে এখন আমরা যদি লিখি যে সাইন এক্স ইকুয়ালস টু a ইন্টু এক্স মাইনাস a1, এক্স মাইনাস a2, এক্স মাইনাস a3, এক্স মাইনাস an। এখন আমরা জানি যে এখানে যে আমাদের যে সলিউশনগুলো a1 এর বদলে আমি লিখতে পারি 0, কারণ আমাদের উপরের গ্রাফে আমরা দেখছি যে এক্স এর ভ্যালু যখন 0 হয় তখন আমাদের সাইন এক্সের গ্রাফ এক্স অক্ষকে ছেদ করে, তার মানে 0 হচ্ছে এই সমীকরণের একটি রুট বা সমাধান। তাহলে আমরা এখান থেকে আমরা ভ্যালুগুলো প্রতিটি হচ্ছে আমাদের a1 এর বদলে 0, a2 এর বদলে প্লাসে মাইনাসে পাই, a3 এর বদলে প্লাসে মাইনাসে 2 পাই, এগুলো আমরা বসাতে থাকি এই সমীকরণে। তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স ইকুয়ালস টু a x মাইনাস 0 x প্লাস পাই ইন্টু এক্স মাইনাস পাই, যেহেতু প্লাসে মাইনাসে দুটা ভ্যালু আমি নিব, এক্স প্লাস 2 পাই ইন্টু এক্স মাইনাস 2 পাই, এক্স প্লাস 3 পাই ইন্টু এক্স মাইনাস 3 পাই, এক্স প্লাস 4 পাই মাইনাস এক্স মাইনাস 4 পাই, মাইনাসের 4 পাই বসাবো, এবং এটা চলতে থাকবে অসীম ধারা। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা দেখতে পাচ্ছি যে a ইন্টু এক্স হচ্ছে এক্স, এক্স প্লাস পাই আর এক্স মাইনাস পাই মিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি এ এক্স
ইন্টু এক্স স্কোয়ার মাইনাসের পাই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4 পাই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 9 পাই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 16 পাই স্কোয়ার। এখন এই সমীকরণে আমরা আরেকটু কাজ করতে পারি, এটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য। এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাসের পাই স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার। এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাসের 4 পাই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি মাইনাসের 4 পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাসের 9 পাই স্কোয়ার, তাহলে মাইনাসের 9 পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 পাই স্কোয়ার। এখানে কমন নিতে পারি হচ্ছে মাইনাসের 16 পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার। এখন আমরা যেগুলো কমন নিয়েছি সেগুলোকে একসাথে করে ফেলি। এই যে sin x ইকুয়ালস টু ax মাইনাসের পাই স্কোয়ার ইন্টু মাইনাসের 4 পাই স্কোয়ার ইন্টু মাইনাসের 9 পাই স্কোয়ার ইন্টু মাইনাসের 16 পাই স্কোয়ার। এবং এরকম কমন আরও অনেকগুলো পদ আছে, সেহেতু আমরা এখানে অসীম সংখ্যকগুলো পদ পাবো এবং এগুলো সবগুলো পদই হচ্ছে এক্স মুক্ত এবং এগুলো সব ধ্রুবক পদ। এবং বাকি যা আছে সেগুলো হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 পাই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার। এবং এটিও চলতে থাকবে অসীম ধারা যেহেতু। এখন আমাদের যে এখানে ধ্রুবক পদগুলো আছে যেমন এ মাইনাসের পাই স্কোয়ার 4 পাই স্কোয়ার 9 পাই স্কোয়ার এবং একটি অসীম সংখ্যক ধ্রুবক পদের গুণফল, তো এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি বি। পুরো ধ্রুবকটাকে আমরা বি দিয়ে আমরা রিপ্লেস করে নিলাম, তাহলে আমাদের সমীকরণটা এখন হচ্ছে বি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার পাই স্কোয়ার স্কোয়ার মাইনাস 4 পাই স্কোয়ার স্কোয়ার মাইনাস 9 পাই স্কোয়ার and so on. এখন আমাদের কাজ হচ্ছে বি এর মান বের করা, যে বি এর ভ্যালু আমার কত আসে, নয়তো আমরা এখান থেকে কোনো সিম্পলিফাইড ভার্সন পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা এক্সটাকে নিচে নিয়ে আসি, এই এক্সটাকে, তাহলে সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 পাই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার টু সো। এখন আমাদের জানা আছে যে এক্স এর ভ্যালু যদি 0-র কাছাকাছি হয় তখন সাইন এক্স বাই এক্স এর মান হয় 1। তো আমরা যদি এই সমীকরণে এক্স এর সমান 0, মানে আমরা এক্স 0-র কাছাকাছি ভ্যালুই নিই, তখন এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি প্রায় 0 সমান, এই ভ্যালুগুলোকেও লিখতে পারি 0 সমান এবং এই ভ্যালুগুলোকে 0 সমান করে লিখতে পারি। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু 0-র কাছাকাছি বসাই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসবে 1 এবং আজ থাকবে বি 1 মাইনাস 0, প্রতিটা মানই আমরা 1 মাইনাস 0-তে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো মানই হচ্ছে 1, তাহলে হচ্ছে আমার বি এর মান হচ্ছে আমার 1। তো এখান থেকে আমাদের কনক্লুশন হচ্ছে বি এর মান হচ্ছে আমাদের 1। এখন বি এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে পাই তখন আমরা নতুন একটা সমীকরণ পাচ্ছি, সেটি হচ্ছে sin x by x equals to 1 minus x square by 4 pi square 1 minus x square by 9 pi square 1 minus x square by 16 pi square
যা চলতে থাকবে। এখন এক্সটাকে আমি এই সাইডে নিয়ে আসি, এই এক্সকে এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে পাচ্ছি সাইন এক্স ইকুয়ালস টু এক্স 1 - x² বাই পাই স্কোয়ার। এখন আমরা সাইন এক্সের যে নতুন একটি পলিনোমিয়াল পেয়ে গেছি, যেখানে এক্স আছে এবং পাই রয়েছে, এবং আমাদের আগের থেকে যে আমাদের জানা আছে যে ম্যাকলেরিন থেকে আমরা যেটা পাই সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। এই দুইটি পলিনোমিয়াল এখন হচ্ছে আমরা কম্পারিজন করব। এখন আমরা এখানে দেখি যে এক্স কিউবের সহগের ভ্যালু কত, যে এক্স কিউবের যে সহগ সেটির ভ্যালু হচ্ছে -1/3 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে আছে -1/3 ফ্যাক্টোরিয়াল। এবং এই পলিনোমিয়ালে আমরা এক্স কিউবের সহগের মানগুলো দেখব। যেমন আমরা দেখি, আমরা যদি এক্স দিয়ে এটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার মাইনাসের ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের এক্স কিউব বাই পাই স্কোয়ার। তাহলে এখানে আমার কোএফিসিয়েন্টের মানটা হচ্ছে -1/পাই স্কোয়ার। এখন দ্বিতীয় ধাপে আমরা যদি এই কাজটি করি, যে প্রথমে এক্সকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এর পরবর্তীতে এই সংখ্যাটা দিয়ে আমি এইটাকে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের সহগের মান কি হচ্ছে এক্স কিউব। এখান থেকে আমরা এক্স কিউব পাচ্ছি, তাহলে এখান থেকে আসতেছে আমাদের এক্স ইন্টু মাইনাসের এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স কিউব বাই 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের সহগের মান আসবে -4/পাই স্কোয়ার। একইভাবে যদি আমরা এক্স দিয়ে এই 1কে মাল্টিপ্লাই করে আবার এখান থেকে এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের সহগের মান আবারও আসবে এক্স ইন্টু মাইনাসের এক্স স্কোয়ার বাই 9 পাই স্কোয়ার সমান সমান মাইনাসের এক্স কিউব বাই 9 পাই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের 9 পাই স্কোয়ার সহগের মান। অনুরূপভাবে আরেকটি সহগের মান আমরা পাবো, যে এক্স ইন্টু মাইনাসের এক্স স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের এক্স কিউব বাই 16 পাই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের সহগের মান হবে -16 পাই স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে যদি আমরা একই লিখি, যে প্রথমে আমরা এক্স কিউবের সহগ পেয়েছিলাম হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি যে 1/3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু মাইনাসের 1/3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু মাইনাসের 1/পাই স্কোয়ার মাইনাস 4 পাই স্কোয়ার 1 মাইনাসের 1/9 পাই স্কোয়ার মাইনাসের 1/16 পাই স্কোয়ার, এবং এটি চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন দুই দিকে যদি -1 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 1/3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/পাই স্কোয়ার প্লাস 1/4 পাই স্কোয়ার প্লাস 1/9 পাই স্কোয়ার প্লাস 16 পাই স্কোয়ার ইকুয়াল প্লাস ডট ডট। এখন আমরা যদি উভয় পক্ষে পাই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি, যে পাই স্কোয়ার ইকুয়ালস পাই স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/1। আমরা যেহেতু 1কে লিখতে পারি 1 স্কোয়ার, এবং এখানে আছে থাকবে 1/4, তাহলে 1/4কে লিখতে পারি 1/2 স্কোয়ার। এখানে থাকবে 1/9, এখানে লিখতে পারি 1/3 স্কোয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ন্যাচারাল নাম্বারের যে রেসিপ্রোকালের স্কোয়ারের সামেশন সেটা চলে আসছে, এবং চলতে থাকবে অসীম ধারা পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আমরা জানি 3 × 2 × 1, তাহলে এটা আসবে 6 ইকুয়ালস টু 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এইটার যে সমাধান সেটা আমার ভ্যালু আসছে পাই স্কোয়ার বাই 6। এটি একটি কনভার্জেন্স সিরিজ, যেহেতু এই সংখ্যাগুলো ছোট হচ্ছে তার মানে একটি নাম্বারের কাছে সে কনভার্জ হবে, এবং সেই নাম্বারটা হচ্ছে পাই স্কোয়ার বাই 6। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আমরা পায়ের মান বের করতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি যে পাই স্কোয়ার ইকুয়ালস টু 6 ইন্টু 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার
1/4 স্কোয়ার এবং চলবে এটি। এবং এখান থেকে আমরা পায়ের মান বের করতে পারি এই পুরো সংখ্যাটাকে রুট করে, স্কোয়ার রুট করলাম, তাহলে আমরা এখান থেকে পায়ের মান পেয়ে যাব। এটি একটি অসাধারণ প্রমাণ অয়লারের। তো আশা করি সবার ভালো লেগেছে। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে ধন্যবাদ।